যেখান থেকে এখন যাচ্ছি এটা হচ্ছে ঢাকার মিরপুর 11 নম্বর সেকশন। তো এই এলাকাটাকে অনেক কাবাব পট্টিও বলে থাকে। এখানে প্রচুর কাবাবের দোকান, যদি আপনি কখনো আসেন তো এখানে এতগুলো কাবাবের দোকান যে আপনি ডিসাইড করতে পারবেন না যে আপনি কোথায় খাবেন না খাবেন। রাস্তার উপর বসেই কিন্তু বেশ খাওয়া দাওয়া হয়। ওই ডান দিকে দেখাচ্ছি আপনাকে, এখানে একটা বেশ ভালো কাবাবের দোকান, লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে। আর বাদিকেও মোটামুটি একটা ফাস্টফুড দোকান আছে। এটা অনেকটা বিহারি অধ্যুষিত এলাকা, যেটাকে আপনারা বিহারি বলে থাকেন, সেটা এক ভাষায় নন লোকালস মানে এরা এক সময়কার পাকিস্তান পক্ষপাতিত্ব করতো। অবশ্যই এখন এরা পরিপূর্ণ বাংলাদেশি, কারণ এদের এনআইডি কার্ড সবই আছে। আর এরা ইলেকশনে ভোটও দেয়, সব কিছুই হয়। এখন এরা পাকিস্তানের কেউই না, এরা পরিপূর্ণ বাংলাদেশি বাঙালি। তাই এদের এখন পাকিস্তানি বলার কোনো যুক্তি নাই। তো এই এলাকা দিয়ে আজকে হেঁটে যাচ্ছি, আমি নিজেও দেখছি এবং আপনাদের দেখাতে চাচ্ছি যে আসলে মিরপুর 11 নম্বর সেকশনে এই বিহারি অধ্যুষিত এলাকা কেমন লাগে। আমার কাছে তো খুব ভালোই লাগছে। আমার মনে হয় যে আপনি যদি কখনো এই এলাকায় সন্ধ্যায় বেড়াতে আসেন তাহলে প্রচুর খাবার দোকান পাবেন, যেখানে আপনার ইচ্ছে হবে যে এক দোকান ছেড়ে আরেক দোকানে কখন খাবেন, কি খাবেন আপনি নিজে ডিসাইড করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাই। তো যদি কখনো সময় পান তো চট করে সময় করে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, তোমাকে দেখছি ভালো, ঠিক আছে, ভালো আছো? রাস্তা জিজ্ঞেস করছে যে রাস্তায় ভিডিও নিচ্ছেন। আসলে রাস্তায় মানুষ একটু আস্কিং করবেই, একটু জিজ্ঞাসাবাদও করবে। এটাকে ডিস্টার্ব ফিল করার মতন কিছু নেই, আপনি খুব ফ্রি এটাকে রিসিভ করতে পারেন। দেখতে পাচ্ছেন মোটামুটি খাবার দোকান রাস্তায় আছে এবং এগুলো কিন্তু মোটামুটি খুব ইকোনমি। যে কাপড়ের দোকানগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ নয়। আপনি সন্ধ্যার সময় এখানে পাঞ্জাবি, লুঙ্গি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি নাম আপনার বড় ভাই? মোহাম্মদ আলী ভুট্টু। মোহাম্মদ আলী ভুট্টু? ওরে বাবা, আপনি মোহাম্মদ আলী ভুট্টু? জি, আমি এই মিরপুরে আমার সামনে দেখা হয়েছে মোহাম্মদ আলী ভুট্টু। পাকিস্তানে যে ভুট্টু ছিল সেটা একদম মারা গেছে, এখন আরেক ভুট্টুর সঙ্গে আমার দেখা হয়েছে, আমার বড় ভাই। তো যাই হোক, ওনারও কাপড়ের দোকান। হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে উনি ইশারা করলেন, চলে আসলাম। বেনারসি ফ্যাক্টরি আছে, বেনারসি শাড়িও আমার তৈরি হয়। আপনার বেনারসি শাড়ি ফ্যাক্টরি আছে, বেনারসি শাড়ি তৈরি হয়? জি জি জি। পাঞ্জাবি আমার। কেমন ব্যবসা কেমন চলছে? ব্যবসা মাশাআল্লাহ অনেক ভালো চলছে। আলহামদুলিল্লাহ বলেন। জি আলহামদুলিল্লাহ, কারণ মুসলমান হিসেবে তো উত্তর একটাই হয়, আলহামদুলিল্লাহ। জি। আমি এর আগে আপনাকে একটা ভিডিওতে বলেছিলাম যে মুসলিমদের কেমন আছে যদি জিজ্ঞেস করা হয় উত্তর একটাই হওয়া উচিত, আলহামদুলিল্লাহ ভালো আছি। যতটুকু ভালো আছেন আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ভালো রেখেছে, তো আলহামদুলিল্লাহ অবশ্যই বলবেন। যদি এতটুকু ভালো না রাখতো আপনি কি করতে পারতেন? আপনার করার কিছু ছিল না, ছিল? তাহলে আপনি অবশ্যই ভালো আছেন। তো ঠিক আছে বড় ভাই, ভালো থাকেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ।